নমস্কার, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের এডুকেশনাল চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সেশনে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, বিষয়টি হচ্ছে ডিএ ক্যালকুলেশন ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি তাদের সময় সময় তাদের যে এমপ্লয়ি তাদের জন্য বা কর্মী বা কর্মচারী তাদের জন্য মাঝে মধ্যে ডিএ ডিক্লেয়ার করে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য বছর কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস পর পর হচ্ছে এটা রিভাইজ হয়, কখনো বাড়ে কখনো কমে। এটা হচ্ছে সারা ভারতবর্ষে 33টি প্রোডাক্টকে নিয়ে প্রায় 88টি সেন্টারের অ্যাভারেজিং করে লেবার ব্যুরো, এটা মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে, তারা এই প্রাইস ইন্ডেক্স এটিকে কন্ট্রোল করে বা ঠিক করে। এখন এই প্রাইস ইন্ডেক্সের অ্যাভারেজিং যা হবে তার ওপর থেকে এসেই আপনার এই ডিএ ক্যালকুলেশন হবে। ডিএ ক্যালকুলেশন আমাদের হয়, আমরা জানি এত টাকা বাড়লো বা কিভাবে হয়, এই পদ্ধতিটা আমার মনে হলো যে আমার ভিডিও দিয়ে সকলকে জানালে অনেকে শিখতে পারবেন। সুতরাং আজকে আসুন আমরা দেখে নিই। আমি যেমন হচ্ছে আধা সরকারি একটি সরকারি কর্মচারী, আমাদের ডিএ হচ্ছে 3 মাস পর পরে হচ্ছে পরিবর্তন হয় বা রিভাইজ হয়। এখন আমাদের যে ওয়েজ সেটেলমেন্ট হয়েছিল এটি 1/1/2017 অনুযায়ী, যদিও এখনো সেটেলমেন্ট ফাইনাল হয়নি, বাট সেটা লাগু হয়ে গেছে এবং তার বেসিসে ডিএ ক্যালকুলেশন হয়ে আমাদের প্রেজেন্ট ডিএ পর্যন্ত এসেছে। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো যে ডিএটা কিভাবে ক্যালকুলেশন করবো। এটাই আমার কিন্তু বিষয়, আমার ওয়েজ নেগোসিয়েশন হয়ে গেছে না কমপ্লিট হয়েছে কি না হয়নি কি বিষয়, ওসব নিয়ে আমি আলোচনা করছি না। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা কিভাবে ডিএ ক্যালকুলেশন করি বা করব, কিসের উপর নির্ভর করে। আমাদের যেদিন থেকে নতুন ওয়েজ বোর্ড বা ওয়েজ পিরিয়ড শুরু হয়, ঠিক সেদিনে যদি কোনো ফিক্সড ডিএ না থাকে তাহলে কিন্তু আমাদের বলা হবে 100% ডিএ নিউট্রালাইজেশন। অর্থাৎ আগে আপনার যা ডিএ ছিল সেটা আপনার নতুন যে বেতন চুক্তি হচ্ছে তার সঙ্গে পুরোটা মার্জ হয়ে গেল। এবার নতুন পে স্কেল হলো, নতুন পে স্কেলের পরে আপনার ডিএ ক্যালকুলেশন শুরু হবে। তাহলে কিসের বেসিসে কিসের ওপর আমরা ডিএ ক্যালকুলেশন করব? ধরুন 1/1/2017 আমাদের যেমন হচ্ছে যে এই ওয়েজ পিরিয়ড শুরু হয়েছে, সেই সময়কার যদি 1/1/2017 ডিএ কত সেটা জানতে হয়, তাহলে কিভাবে দেখব? আমরা প্রতি মাসে এই যে লেবার ব্যুরো এরা যে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটি ডিক্লেয়ার করে, সেটি যে মাসে পাচ্ছি আমরা অনগোয়িং মান্থে তার প্রিভিয়াস মান্থের হচ্ছে এআইসিপিআই পাচ্ছি। অর্থাৎ ধরুন জানুয়ারি মাসে যে এআইসিপিআই ডিক্লেয়ার হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া হবে সেটা ডিসেম্বরেরটা, আবার ডিসেম্বরে যেটা ডিক্লেয়ার হয়েছে সেটা দেওয়া হচ্ছে নভেম্বরেরটা। সুতরাং সব সময় হচ্ছে প্রিভিয়াস মান্থেরটা অনগোয়িং মান্থের লাস্ট ডেটে গিয়ে ডিক্লেয়ার করা হয়। এই অনুযায়ী আমাদের যখন 1/1/2017 ডিউ হচ্ছে, আমাদের যখন 1/1/2017 এই দিনে যখন ডিউ হচ্ছে, সেই দিনে কিন্তু আমরা দেখছি কার নেব, ইন্ডেক্স নেব না, সেপ্টেম্বর 2016 নিতে হবে। তাহলে সেপ্টেম্বর 2016 সেদিন কত ছিল? সেদিন ছিল 277। এরপরে নিতে হবে অক্টোবর, অক্টোবরে হচ্ছে কত ছিল? 278। এবং তারপরে আপনার এআইসিপিআই ছিল নভেম্বর মাসে যেটি, সেটি হচ্ছে 277। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে 3 মাস, 3 মাসের অ্যাভারেজিং এ কি ফল আসছে। অর্থাৎ এই 3 মাসের যেটি থাকছে সেই ডিএ ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে এখানে ডিএ অন 1 জানুয়ারি 2017 কি হবে সেটা আনতে গেলে প্রথমে দেখতে হবে আমাকে এই তিনটের অ্যাভারেজিং কি হচ্ছে। অর্থাৎ তিনটের যোগফল যেটি হচ্ছে, প্রথমে 3332, এটা হলো, একে যদি আমি ভাগ করি 3 দিয়ে তাহলে আমরা এর যে অ্যাভারেজিং সেটা পেয়ে যাব 277.33। এটা চলে এলো। এই যে 277.33 এটি কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য ফিগার, কেন এটার উপরেই যত কিছু ক্যালকুলেশন হবে। নেক্সট আমরা দেখাবো এবার ক্যালকুলেশন কি হবে না, ফর্মুলাটা কি আমাদের না, ফর্মুলা হচ্ছে এই যে 3 মান্থস তার অ্যাভারেজ, 3 মান্থস এআইসিপিআই অ্যাভারেজ, এখানে এটা আমরা লিখতে পারি যে 3 মান্থস এআইসিপিআই অ্যাভারেজ, এটা হলো মাইনাস
মাইনাস এই এআইসিপিআই, সেম জিনিস, অর্থাৎ যেটা আছে সেটাই মাইনাস করব। এর যা হলো এটা কি আমরা এই যে অ্যাভারেজ এসছিল, এই অ্যাভারেজ মাইনাস অ্যাভারেজ, এবারে এটাকে ডিভাইডেড বাই সেম, অর্থাৎ ওইটাই, আবার ওইটাই, ইনটু যা হবে সেটাকে ইনটু 100 করলে আমাদের ডিএটা বেরিয়ে যাবে। এখন তাহলে ডিএটা কত হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী? না, এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমাদের 277.33 মাইনাস 277.33 ডিভাইডেড বাই 277.33 ইকুয়াল টু যা হবে মাল্টিপ্লাইড বাই 100। যদি এটা করেন আপনারা তাহলে দেখবেন এটা আপনার সেদিনে 0% ছিল, অর্থাৎ অ্যাজ অন 1 জানুয়ারি 2017 আমাদের ডিএ ছিল 0। এটা সব সময়ের জন্য, মানে সে নিত্যতা সূত্রের মতো, যে যেদিন আপনার এগ্রিমেন্ট হচ্ছে সেদিনের অ্যাভারেজিং যা আসবে, সেই দিন যদি ডিএ 100% নিউট্রালাইজেশন হয়ে থাকে, কোনো ফিক্সড ডিএ যদি না থাকে, তাহলে প্রথম দিনের ডিএটা কিন্তু আপনার 0 আসবে, কোনো মতেই কোনো অবস্থাতেই 1%ও পজিটিভ পাবেন না, সুতরাং 0। এবার আজকে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন এটা মার্চ মাস 2024, আমরা অ্যাজ অন 1 জানুয়ারি 2024 এর ডিএ যদি আমরা কত ছিল, যেটা আমরা পাচ্ছি অলরেডি, আমরা জানি সবাই যে আমাদের অলরেডি 43.7% ডি আমরা এনজয় করছি এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা। এই 43.7% যে ডি আমরা এনজয় করছি, এটা 1 জানুয়ারিতে গিয়ে ডিএটা আমাদের কত হয়েছিল, কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে একইভাবে যখন 2016 ধরে করেছিলাম 1/1/2017 এর জন্য, একইভাবে আমরা এখানে 1/1/2024 এর জন্য আমরা 23 সালের ধরবো। কোন কোন মাস? সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর 2023, অক্টোবর 2023 এবং নভেম্বর 2023। এই দিনের আমাদের এআইসিপিআই গুলো জানার দরকার। এই দিনে আমাদের এআইসিপিআই যা ছিল 396, তারপরে ছিল 398.592 এবং নভেম্বর মাসে 2023 যার ডিক্লেয়ার হয়েছিল ডিসেম্বরের 31 সেটা হচ্ছে 400.068। এখন এবারে একইভাবে আমরা এই যে এই তিনটে যদি আমরা সাম করি তাহলে কত আসবে সেটা আমরা দেখে নিই একবার। এখানে আছে 396 প্লাস 398.592 প্লাস 400.608। এটা যদি অ্যাডিং হয়, অ্যাড করে এলো 1195.2। এখন এটাকে আমরা অ্যাভারেজিং করে নিচ্ছি, ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু অ্যাভারেজিং এলো 398.4। এখন এইবার আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব সেটা আমরা দেখে নিই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথম যখন করেছিলাম, দেখুন এখানে যে 277.33 আমাদের অ্যাভারেজ এসেছিল প্রথম এইটা ধরে, এবং আমরা দেখছিলাম প্রথম মাসে যেহেতু এটার অ্যাভারেজ এটা মাইনাস এই যে বেস অ্যাভারেজ যেটা, এটা বেস অ্যাভারেজ মনে রাখবেন আপনার 1/1/2017 যে বেস অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে এত। তাহলে আমাদের এটা জানতে হবে যে আমার বেস অ্যাভারেজ কত ছিল। না, বেস অ্যাভারেজ হচ্ছে বেস অ্যাভারেজ অ্যাজ অন 2017 হচ্ছে কত, এটা বেস অ্যাভারেজ সবসময় মাথার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে বেস অ্যাভারেজ। বেস অ্যাভারেজ হচ্ছে এটা, এটাকে ধরে কিন্তু সবকিছু হবে। এখন আপনি যদি মনে করেন প্রথমে আমি করেছি এই যে অ্যাভারেজ মাইনাস অ্যাভারেজ বাই এরকম করে করেছি, সেটা তো না।
তাহলে এখানে যে এটা বেস অ্যাভারেজের মাথা রাখতে হবে। তাহলে আমাদের এখন অ্যাজ অন 1/1/2024 যে অ্যাভারেজিং টেস্ট ছিল সেটা এটা। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন কি হবে না, খুব সিম্পল ক্যালকুলেশন একইভাবে করবো আমরা। এখন ক্যালকুলেশন হবে এই যে 398.4 মাইনাস বেস অ্যাভারেজ যেটা আছে 277.33, এটা যা হবে ডিভাইডেড বাই, আপনি ঠিক এই বেস অ্যাভারেজ দিয়ে করবেন, করার পরে যেটি হবে তাকে মাল্টিপ্লাইড বাই 100 করবেন, তাহলে আপনার ওই দিনের ডি এর পার্সেন্টেজ বেড়ে যাবে, যে পার্সেন্টেজটা আসবে আপনার 43.7%। 43.7%। এটা অ্যাজ অন 1/1/2024, এটা আমরা ডিএটা পেয়ে গেলাম অ্যাজ অন 1/1/2024, এটা ডিএ অ্যাজ অন 1/1/2024। এখন প্রেজেন্টলি আমাদের যেটা ডিউ আছে, হ্যাঁ, টু বি ডিক্লেয়ার্ড 1 এপ্রিল 2024 যেটা ডিক্লেয়ার হবে, তার জন্য আমরা কি করব? একইভাবে তার জন্য আমরা একটা চার্ট বানিয়ে নেব। অ্যাজ অন 1 এপ্রিল 2024 গিয়ে আমরা কি করব? প্রথমে তখন আমাদের কি করতে হবে এপ্রিলে, তাহলে আমাদের মার্চ মাসে 31 মার্চে আমরা কোন মাসের ইআইসিপিআই পাবো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ইআইসিপিআই পাবো। অর্থাৎ আমাদেরকে এই ঘরটাতে হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 2024 এর, আর আগে হচ্ছে জানুয়ারি 2024, আর আগের মাসটি হবে অবশ্যই ডিসেম্বর 2023। তাহলে এই ডিসেম্বর 23, জানুয়ারি 24 এবং ফেব্রুয়ারি 24 এর যে এআইসিপিআই সেটা ডিক্লেয়ার হয় 31 মার্চে গিয়ে। সুতরাং 1 এপ্রিলে গিয়ে আমাদের তাহলে ডেটা ডিক্লেয়ার হবে, ডিউ ডেট এটা। এই দিনে আমাদের ডিসেম্বর 2023 তার এআইসিপিআই কত ছিল এটা আমাদের জানা জরুরি। সেটার ডিসেম্বরে ছিল 399.744। জানুয়ারি 2024 এর যে এআইসিপিআই ছিল 400.032, এবং এখনো পর্যন্ত যেহেতু মার্চ মাস অনগোয়িং, তাহলে মার্চ 31 মার্চ আসেনি, তাহলে আমরা যদি ধরে নিই যে এই যে জানুয়ারি মাসের এআইসিপিআই যা ছিল সেটাই থাকবে, বা আমরা ধরে নিলাম রাউন্ডেড আপ করে যে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ মার্চ 31 মার্চ গিয়ে ফেব্রুয়ারি মাসের এআইসিপিআই যখন ডিক্লেয়ার হবে, ইট মে বি 400 অর মোর অর লেস, তার ইম্প্যাক্টটা কি হবে আমরা গিয়ে এখন দেখব। এপ্রিল 2024 ডিএ মেবি করছে এই কারণেই যে আমরা যেহেতু এখনো পর্যন্ত মার্চে 31 মার্চের ডিক্লেয়ার হয়নি ফেব্রুয়ারিটা, সেই জন্য আমরা মেবি করে করছি, জাস্ট ক্যালকুলেশনটা দেখানোর জন্য। এখন এই তিনটের অ্যাভারেজিং করবো আমরা, অ্যাভারেজ অফ ডিসেম্বর 2023, জানুয়ারি 2024 অ্যান্ড ফেব্রুয়ারি 2024, এই তিনটের অ্যাভারেজ করছি আমরা। 399.744 প্লাস 400.032 প্লাস আমরা এক্সপেক্টেড 400 অর মোর লেস যদি হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ হতে পারে, সেটা ক্যালকুলেশন আসবে 400। তাহলে এই তিনটের অ্যাভারেজ আমাদের অ্যাডিং করলে আমরা পাচ্ছি 1199.776। এখন এর অ্যাভারেজিং করতে গেলে ডিভাইডেড বাই 3 করে দিচ্ছি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 399.9253 তা 925 আছে। এই 925, অর্থাৎ আপনারা এখানটা দেখুন 925, এই 5 বা 5 এর থেকে বেশি যদি হয় তাহলে তার আগের ডিজিটটা রাউন্ডেড আপ হয়ে যাবে, অর্থাৎ 5 আছে মানে এটা 93 ধরতে পারি আমরা। এখানে আমরা এটাকে 93 ধরছি, তো 93 ধরা হলো। এখন এবারে এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন সেম একইভাবে আসবে। অ্যাভারেজ অফ 3 মান্থস, লাস্ট 3 মান্থস এআইসিপিআই ইকুয়াল টু কত আছে
399.93। এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো না 399.93 মাইনাস আমাদের বেস অ্যাভারেজ ছিল 277.33 ডিভাইডেড বাই ঠিক আবার বেস অ্যাভারেজ যা ছিল 277.33 যা হবে ইন্টু 100 ইকুয়াল টু 44.20207 বা 21ও লিখতে পারেন আপনি যদি এটা 21ও লেখেন 44.21ও যদি লেখেন তাতেও ইম্প্যাক্ট কিছুই হবে না। তাহলে এটা আমাদের এত পার্সেন্ট হচ্ছে ডিএ হয়ে যাবে অ্যাজ অন 1/4/2024। তাহলে আমাদের বিএ বাড়ছে বা কমছে কি করে দেখবো আমরা। এখন প্রেজেন্ট যেটা ক্যালকুলেশনে বেরোবে সেটা হচ্ছে যেমন 44.21 করেছি আমরা 21 মাইনাস আগের ছিল আমাদের কত 43.70 ইকুয়াল টু 0.51 বা অর এটা আসবে 0.5%। बीए एज ऑन 1/4/2024 में इंक्रीज बाय 0.5%। এই হলো ক্যালকুলেশন। আশা করছি এই ক্যালকুলেশন আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কমেন্ট দেবেন এবং নতুন নতুন এই ধরনের কোনো ক্যালকুলেশন বা কিছু বুঝতে হলে অবশ্যই আপনারা লিখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন ফর অল করে রাখবেন। বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও পাবেন, অনেক জিনিস জানতে পারবেন। সরাসরি আমাদের চ্যানেলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের সঙ্গে থাকছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপেক্ষা করবেন আরো নতুন নতুন এই ধরনের ভিডিওর জন্য। ধন্যবাদ।